প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি। দিনের কর্মসূচি অনুযায়ী সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। কুশল বিনিময়ের পাশাপাশি নানা বিষয়ে এ সময় নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তারা। এরপর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী 5 বছরে বৃক্ষরোপণ ও নদী খাল জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়েও বৈঠক হওয়ার কথা রয়েছে। এবারে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান, কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, সচিবালয়ে মন্ত্রীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কর্মপরিকল্পনা কি কি রয়েছে? দ্বিতীয় দিনের যে কর্মসূচি তাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস শুরু করেছেন 9:30টার পর, এবং আপনি যেমনটা খবরে জানাবার চেষ্টা করছিলেন, ফ্যামিলি কার্ডের বিষয়ে যে সভা সেটি শুরু হবার কথা রয়েছে দুপুর 12টা কিছু আগে, এবং একই সঙ্গে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং নদী খাল খননের যে কর্মসূচির যে সভা সেটিও দুপুর নাগাদ অনুষ্ঠিত হবে। তবে তার আগে তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন এবং জানবার চেষ্টা করেছেন আসলে নতুন দায়িত্ব নেবার পর এটি আসলে স্বভাবতই প্রোটোকলের অংশ হিসেবে যে সরকার প্রধান তিনি জেনে নেবেন যে কী অবস্থায় রয়েছে দেশের সকল বাহিনী। একই সঙ্গে তিনি সেই বাহিনীরও মন্ত্রণালয়ে যেটি রয়েছে তার দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী হিসাবে। তো সব মিলিয়ে তার এই কর্মসূচি আসলে আরও বেশ কিছুদিন চলবে, কারণ যমুনা কিংবা রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনা কিংবা তেজগাঁওস্থ যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে আসলে সংস্কার বাকি হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে আসলে অফিস করবার সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের মতো তিনি অফিস করছেন। গুরুত্বপূর্ণ কিছু সভাতে আজ অংশ নেবার তার কথাও রয়েছে। অন্য মন্ত্রণালয়গুলোতেও আসলে যারা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তারা এসেছেন। দুপুর নাগাদ শিক্ষা মন্ত্রণালয়ে এক ধরনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে একটি সভা ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং বাহিনীর সঙ্গে একটি সভা শেষ হয়েছে বলে আমার কাছে তথ্য এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি গতকালই বলছিলেন বাংলাদেশের যে বর্তমান সরকার বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা 180 দিনের এক ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, যাতে মানুষের আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। মব সন্ত্রাসের দমন করবে এই সরকার, এমন বার্তা তিনি গতকালই দিয়েছেন। বাহিনীগুলোর সঙ্গে যখন তিনি বসেছেন নিশ্চিতভাবেই কিছুক্ষণ পরে গণমাধ্যমে কথা বললেও তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন। তবে বিদ্যুৎ খাদ্যপণ্যের দাম কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এগুলোর বিষয়ে জোর তৎপরতা সরকারের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে। আর একই সঙ্গে শিক্ষামন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রী বা অর্থমন্ত্রী তারা পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বিতীয় দিনের নির্দিষ্ট অফিস টাইমে তারা অফিস শুরু করেছেন। বৈঠক করবেন দফায় দফায় আজকে তাদের মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে বা অধীনস্থ যে সংস্থা বা অধিদপ্তর রয়েছে তাদের সঙ্গে, এমন বার্তা পেয়েছে। আমি সকালবেলার দিকে গিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সকাল থেকেই কিন্তু ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সহ প্রতিমন্ত্রী তারা অফিস শুরু করেছেন। তারা শুধুমাত্র অফিস করার আগে সাংবাদিকদের জানিয়েছেন যে অফিসের পরে তারা হয়তো কথা বলতে পারেন, তবে তারা অফিস করছেন। তো সব মিলিয়ে যে 50 সদস্যের যে তারেক রহমানের মন্ত্রিসভা তিনি সহ তারা কিন্তু দেশ গঠনে, দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে কাজ করবেন এমন বার্তা গতকালই দিয়েছিলেন। এবং এই ধারাবাহিকতায় সরকারের অংশ হিসেবে রুটিন দায়িত্ব যেটি জনগণের জন্য কাজ করা সেটি কিন্তু দ্বিতীয় দিনের মতো আসলে চালু রয়েছে এমন বার্তা বলা যায়। সচিবালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি খানিকটা জোরদার করা হয়েছে। আমি দেখেছি যেহেতু নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করছেন, যেটি অনেকটাই দেখা যায় না বা এটি একটি নিয়মের ব্যত্যয়। যখন মন্ত্রিসভার বৈঠক হতেন তখনই বিগত দিনের যারা প্রধানমন্ত্রী ছিলেন বা মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন তারা অফিস করেছেন সচিবালয়ে, কিন্তু নতুন প্রধানমন্ত্রীর রীতি ভেঙে যেমনটা তিনি সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রেও তিনি গণমানুষের সঙ্গেই চলাচল করছেন,
বাড়তি প্রোটোকলের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না। নতুন এক ধরনের বার্তা দেবার চেষ্টা করা হচ্ছে বিএনপির এই নতুন সরকারের পক্ষ থেকে। দেখা যাক। তবে সচিবালয় কেন্দ্রিক যে আশপাশের রাস্তাগুলো রয়েছে তাতে কিন্তু আমি দেখছি সকালের দিকে খানিকটা যানজটও ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারিও আমার চোখে পড়েছে। সচিবালয়ে সাধারণত গত 1.5 বছরে যে সকল যানবাহন তল্লাশির যে প্রক্রিয়া ছিল তাতেও কিন্তু এক ধরনের পরিবর্তন আনা হয়েছে প্রোটোকলে। শুধুমাত্র স্টিকারধারী যানবাহনগুলোই আসলে ঢুকতে তল্লাশি করে ঢোকানো হয়েছে সচিবালয়ে। সব মিলিয়ে কর্মচাঞ্চল্য, রমজানের প্রথম দিন ব্যস্ততায় কাটছে সচিবালয়। দিনের বাকি সময়গুলোতে আসলে মন্ত্রীদের বক্তব্য পেলে আপনার মাধ্যমে সাধারণ দর্শকদের জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবায়েত। মন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের যে কর্মপরিকল্পনা সেটা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হোক এই প্রত্যাশা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান।